এসএলএসটি 2025 নিয়ে যে জটিলতা ছিল অলরেডি, যে আইনি লড়াই, যে রাজপথ দখল, যে বিভাজন, ইন সার্ভিস বনাম ইন সার্ভিস বনাম ফ্রেশার্স, তার মধ্যে আবার নতুন সংযোজন, সেটা হলো বাড়লো বই কি। এর ফল কোন দিকে যাবে, জল কোন দিকে ঘোরাবে, সেটা এখনই বলা সম্ভব নয়। আর বলা সম্ভব নয় বলেই এই নোটিফিকেশন। কি সার্কুলার জারি হয়েছে? এসএসসি নতুন সার্কুলার জারি করলো আজকের ডেটে, যে এই পুরো প্রক্রিয়াটারই যে আউটকাম সেটা ডিপেন্ড করবে আমাদের রিট পিটিশনের ফাইনাল রায়ের উপর। অর্থাৎ ভেরিফিকেশন হোক, ইন্টারভিউ হোক বা ফাইনাল সিলেকশন হোক, পুরোটাই ডিপেন্ড করছে ফাইনাল যে রিট পিটিশনের যে আউটকাম, মাননীয় যে অমৃতা সিনহার বেঞ্চে যেটা চলছে সওয়াল জবাব, তারই আউটকাম যেটা হবে সেটার উপর বেস করে। এটা তো গেল তোমার আইনি লড়াই। এবার যেটা আইনের বাইরে যেটা চলছে সেটা হচ্ছে প্রচুর মানে প্রচুর গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন জন। ইন সার্ভিস বনাম ইন সার্ভিস, 9-10 বনাম 11-12, আবার ইন সার্ভিস বনাম ফ্রেশার্স, আবার যারা অন্যান্যভাবে যারা এক্সপিরিয়েন্স পাওয়া প্রার্থী তারা, ওয়েটিং যারা বঞ্চিত ছিল 2016 তারা। এবার 2016 যেহেতু ভার্ডিক্টে 3 এপ্রিলের যে ভার্ডিক্টে অলরেডি বলেছিল যে অ্যাফরমেনশন ভ্যাকেন্সিজ এর উপরেই বেস করে পরীক্ষাটা নিতে হবে, এবং অ্যাফরমেনশন পোস্টের উপর বেস করে, এবং অ্যাফরমেনশন যারা অ্যাপ্লিক্যান্ট ছিল তাদের ইরেসপেক্টিভলি অফ অ্যাপয়েন্টেড, নন অ্যাপয়েন্টেড, ওয়েটিং, নন জয়েন্ট, সবাইকে নিয়ে আবার সেদিকেই জল গড়াচ্ছে ইন্ডিকেশন। কেননা এই 10 নম্বর অভিজ্ঞতা মামলা নিয়ে কেউ 1 ইঞ্চি জমিও ছাড়তে চাচ্ছে না। 1 ইঞ্চি জমি ছাড়তে চাচ্ছে না, এবং ম্যাটারটার গ্র্যাভিটি আছে বলেই কোর্টের সওয়াল জবাব চলছে। সাংবিধানিক বৈধতা দিতে হবে। সাংবিধানিক বৈধতা যদি পায় তাহলে ইন সার্ভিসদের জয়, এবং যদি না পায় তাহলে ইন সার্ভিসদের পরাজয়। এদিকে আবার সুপ্রিম কোর্ট যখন মামলাটা সিঙ্গেল বেঞ্চে আবার পাঠিয়ে দিয়েছিলেন অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে, তখন একটা কথা রিমাইন্ড করে দিয়েছিলেন যে ইন সার্ভিসদের যাতে স্বার্থ বিঘ্নিত না হয়। এবার মাননীয় যখন অমৃতা সিনহা ম্যাডাম যখন ইন সার্ভিসদের স্বার্থ দেখছেন, তখন দেখতে পাচ্ছেন 2016 ওয়েটিং ক্যান্ডিডেটরা নেই, 2016 বয়স পেরিয়ে যাওয়া ক্যান্ডিডেটরা বুঝতে পারেনি, 2016 একাডেমিক যে মার্কস একটা যে সিলিং সেটার কম পাওয়া ব্যক্তিরা বুঝতে পারেনি। এটাতে তো আরও জটিলতা তৈরি হলো। এইবার 10 নম্বর যে মামলাটা, সেই মামলাটা এবার আর্টিকেল 14, আর্টিকেল 16কে ভায়োলেশন করছে কিনা সেটা শুনানি জবাব, সওয়াল জবাবের মধ্যে উঠে আসছে। তার মধ্যে একাডেমিক্সের যে একটা ধাঁধা, যেটা অ্যাম্বিগিউটি, সেটাও এই মানে মানে তুমুল চর্চার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, পিটিশন এবং রেসপন্ডেন্টদের মধ্যে। এবার 10 মার্ক প্লাস 10 মার্ক যে দুই গোষ্ঠী বেনিফিটেড হয়ে যাচ্ছে। ইন সার্ভিস 9-10, 11-12ও পাচ্ছে, আবার 11-12 9-10ও পাচ্ছে, ভাইসি ভার্সা। এই যে বেনিফিটেড তারাই বেনিফিটেড হয়ে যাচ্ছে, ফ্রেশাররা কোনোভাবেই পাচ্ছে না। এটা নিয়ে মামলা। মূলত কথা হচ্ছে চুম্বকে যেটা দাঁড়িয়ে আছে 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস, সেটা কিন্তু নিয়ে সবাই টানাটানি করছে। এবার এই 10 মার্কস যদি টোটালি বাতিল করতে হয় তাহলে পুরো বিধিটাকেই পরিবর্তন করতে হবে, আর পুরো বিধি পরিবর্তন করতে গেলে পুরো প্যানেলটাই ক্যান্সেল আবার। ওই জন্যই বলছে যে পুরো মামলাটার উপর, মানে পুরো প্রক্রিয়াটা এই মামলার উপর পিটিশনের যে আউটকাম তার উপর ডিপেন্ড করে মানে হচ্ছে আর কি। এবার এই 10 মার্ক যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ইন সার্ভিসরা ডিপ্রাইভড হয়ে গেল। ইন সার্ভিসরা ডিপ্রাইভড হলে তারা আবার ডিভিশন ওয়াইজ তারা আবার তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এবার যদি 10 মার্ক যদি পেয়ে যায় তাহলে ডবল বেনিফিট হয়ে যাচ্ছে ইন সার্ভিসরা। এবার ফ্রেশাররা সেখানে আর্টিকেল 14-16-এর উপর বেস করে তারা নিজেকে ডিপ্রাইভ ফিল করছে, রাইট টু ইকুয়ালিটি। এইরকম একটা পরিপ্রেক্ষিতে সম্ভবত আবার সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট 3 এপ্রিলের, তারই যে বিটুইন দ্য লাইন্স অনুযায়ী যেটা আসছে দিকে ইন্ডিকেশন পাচ্ছি আমি অন্তত। মানে 2016দের নিয়ে আলাদাভাবে এক্সাম, সেখানে ওয়েটিংরাও থাকবে, সেখানে বয়স পেরিয়ে যাওয়া ক্যান্ডিডেটও থাকবে, সেখানে 45 পাওয়া ক্যান্ডিডেটও থাকবে, 40% পাওয়া ক্যান্ডিডেটও থাকবে, মানে 2016 নিয়ম অনুযায়ী। আর বাকি যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো 2025-এর
ক্যান্ডিডেটদের অনুযায়ী একদল বলছে যে যদি 2016 ভ্যাকেন্সি নিয়ে যদি 2016-দের পরীক্ষা হয় তাহলে আর কোনোদিন এসএসসি দেবে না। এটা ভুল কথা। এসএসসি যেহেতু ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে, এসএসসি যেহেতু 2025-এর ফ্রেশারদের ক্যান্ডিডেটদের আপ টু 2025 পর্যন্ত পরীক্ষা নিয়ে নিয়েছে, আর এখান থেকে পিছু হটতে পারবে না। তাদেরকে ফ্রেশারদের জন্য সিট আপডেট করে হোক, বৃদ্ধি করে হোক, যাই করে হোক তাদেরকে পরীক্ষা নিতেই হবে। অতএব এখানে ভয় পাওয়ার কিছু নেই। সম্ভবত এই প্রক্রিয়ার মাধ্যমে চললেই 2016 আলাদা, 2025 আপ টু ডেট আলাদা। এই প্রক্রিয়ার মাধ্যমে চললেই একমাত্র সমাধান খুঁজে পাচ্ছি আমি, যেটা এসএসসিকে আগে থেকে করা উচিত ছিল। ওই জন্যই মানে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে ডিভিশন বেঞ্চ থেকে নিয়ে সিঙ্গেল বেঞ্চ সবাই এসএসসিকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং এসএসসিকেই মেন কালপ্রিট হিসাবে দেখছে। এখন দেখার যে প্রক্রিয়াটা কোন দিকে যায়, ওই জন্য আগে থেকে আটঘাট বেঁধে দিল যে পুরো প্রক্রিয়াটার মানে যে যে ফাইনাল যে আউটকাম সেটা সেটা ডিপেন্ড করছে আমাদের রিট পিটিশনের ফাইনাল জাজমেন্টের উপর। এবার দেখি জল কোন দিকে করায়। টাইম ইজ দ্য গ্রেট হিলার। দেখি টাইমের উপরেই ছেড়ে দেওয়া হোক। ধন্যবাদ।